ছেলের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? ছেলে সারাদিন 4G 5G মোবাইল নিয়ে ঘুরতেছে, ওই কি করতেছে? আপনি মনে করছেন আপনি বাবা জান্নাতে যাবেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ ওই সকল সন্তানদেরকে বলবে যারা ফ্রি পাবজি আর ফ্রি ফায়ার খেলছে, পাবজি আর ফ্রি ফায়ার খেলছে, নামাজের আযান দিলে আর গোল মিটিং করছে, এই জান্নাতে যা, জান্নাতে যা। তখন ওরা বলবে আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার আগে আমাকে বাপক ডাক দেন, বাপক ডাক দেন। আল্লাহ তখন ওই জাহান্নামী যুবকদের বাবু করে ডাকবে, শোন শোন। তো বেটারা বলতেছে আল্লাহ আমাকে বাপগুলো শুতে দেন, সুতান। আল্লাহ তখন বলে শোধ। তার সমস্ত বেটার বাপেরা সুতপি, বেটারা বলবে আল্লাহ আমাদেরকে মুখের উপর পাও দিয়ে, মুখের উপর পাও দিয়ে আমরা জাহান্নামে যাব। এই বাপের মুখ থাকতে আমাদেরকে দুনিয়াতে কিছুই বলেনি, না বলার কারণে আমরা খারাপ হয়ে গেছি। কোরআনের আয়াত। বাবা তুমি কি মনে করতেছো তুমি হজ করে হাজি হয়ে জান্নাতে যাবা, আর তোমার ছেলে আগের মতন গোটা পাড়া ঘুরবে, তোমার মেয়ে বকনার মতন গোটা পাড়ার যুবকদের মন নষ্ট করবে? সন্তানের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? হযরত আলী কোরআন শরীফ পড়া বাদ দিয়া হোসেন দিকে খেয়াল করবে। থাম। হোসেন থেমে গেছে। আলী বলতেছে বাইরে খেলাধুলা করতেছিলি ভালো কথা, কিন্তু ঘরের ভিতরে ঢুকে তোর মায়ের ঘরের দরজায় কেন? হোসাইন বলতেছে বাবা বাহিরে কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চায়, আমার মা দেখা করার অনুমতি দিবে কিনা সেই অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। হযরত আলী বলতেছেন তোর বয়স কত? তুই যে তোর মায়ের ঘরে ঢুকতেছিস তোর বয়স কত? হোসাইন বলতেছে বাবা আমার বয়স কত আমি জানি না, আপনি ভালো জানেন। আলী বলতেছে এই জন্যই তো তোরে থামাইছি, জোরে কোন সুবহানাল্লাহ, এই জন্যই তোরে থামাইছি, কারণ বর্তমান তোর যে বয়স চলতেছে এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। তুই মায়ের ঘরে ঢুকতে গেলে তোর মায়ের অনুমতি লাগবে। দরজার মেয়েদের অনুমতি নেওয়ার আগে তুই তোর মায়ের ঘরে ঢুকতে পারবি কিনা তার অনুমতি আগে নেওয়া লাগবে। তুই দৌড়ে যায় দরজা খুলে ঢুকবি? সুবহানাল্লাহ কর না। এখান থেকে কি প্রমাণ হলো? ছেলে যখন একটু বেশি বয়স হবে মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। আবার মেয়ে যখন বড় হবে বাবা যদি মেয়ের ঘরে ঢুকতে যায় তাহলে মেয়ের কিন্তু অনুমতি লাগবে। আল্লাহ আমাকে ছেলে দেয়নি। ভাইরে সোনার ভাইরা তোমরা গল্প বন্ধ করো তো, ইউটিউব ভাইরা ইউটিউব সেট হয়নি সব যা সব বাইরে যা ঘুরে যা চানাচুর খায় যা। না এরা এখানে কি খোঁজ গল্প চানাচুর খেয়েছে তো। মনোযোগ দেখ সেট হয়নি, এটা সেট হয়নি তো, সেট তো হয়ে গেছে আর গল্প কি? একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। বয়সের কথা খেয়াল করবেন। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে, আমি কিন্তু 3টা মেয়ের বাপ। কয় মেয়ের বাপ? আমি কিন্তু ভাই আমি দোলনা কিনিনি। মেয়েরা ছোট বাচ্চা করে দোল দেওয়া হয় না ছোটবেলায়? আমার বউ কইছিল দোলনা কিনেন, আমি না হচ্ছে মেয়ে হচ্ছে দেখে কি বেজার নাকি? না বেজার না, আমাকে আল্লাহ বিশাল একটা দোলনা দিতে। আমার বুকের উপরে আমার 3টা মেয়েকে আমি বড় করছি। 3 বছর করে 3 বছর করে আমার 3টা মেয়েকে আমি বুকের উপর ঘুম পাড়াচ্ছি। মেয়েরা যেন বুঝবার না বলতে না পারে যে আমরা ছেলে হইনি বলে বাপের মন খারাপ। আমি যে 3টা মেয়েকে বুকের উপরে ঘুম পাড়ালাম এখন সেই 3টা মেয়ে আমি ঘরে থাকলে ঘরের মধ্যে ঢুকতে চায় না। আগে শোনে বাবা ঘরত আছে, কয় হ্যাঁ, তাহলে আর ঢোকে না। আমি মনে মনে চিন্তা করি যাদেরকে আমি বুকের উপর ঘুম পাড়ালাম, যাদেরকে বুকের মধ্যে চাইবা ধরে
সে মেয়েরা বড় হচ্ছে বলে বাবা ঘরে আছে আর বাবার ঘরে ঢুকতে চায় না। আমি যখন বলি মা তোরা তিনজন একসঙ্গে আমার ঘরে আয়, যখন তিনটা মেয়ে ঘরে আসে আমি তাকাই দেখি আমার মেয়েরা মাটির দিকে তাকায় থাকে, আমার মুখের দিকে তাকায় না। আমি কইলাম মা আমি কি এমন অপরাধ করেছি মা, আমার মুখের দিকে না তাকায় তোরা মাটির দিকে তাকায় থাকিস? মেয়েরা বলে বাবা আপনাকে দেখলে আমাদের বড় শরম লাগে। এখান থেকে প্রমাণ হলো মেয়ে যখন বড় হবে তখন মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে, আর ছেলে যখন বড় হবে তখন ছেলের ঘরে মায়ের ঘরে ঢুকতে ছেলের অনুমতি লাগবে। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ার পরে ফাতেমার ঘরের দরজায় ডাক দিল, ফাতেমা একটু দরজা খুলে দে। ফাতেমা বলতেছে বাবা এখনকার মতো আপনি ফেরত যান, আপনার জন্য আমি এখন দরজা খুলতে পারবো না। নবী ফেরত চলে গেলেন। আসরের নামাজের পরে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায় ডাক দে, বলে ফাতেমা দরজা খুলে দে। ফাতেমা বলতেছে বাবা জোহরের সময় আসলাম দরজা খুললাম না, আপনার কি একটু রাগ নাই বাবা, আপনি কেন আবার আসরের সময় আইছেন? রাসূল বলে ফাতেমা রে সকাল থেকে তোর মুখটা আমি দেখিনি মা, একটাবার তোর মুখটা দেখে আমি এখান থেকে যাবার চাই। ফাতেমা বলে বাবা এমন একটা কাপড় আমার পরনে আছে বাবা, যে কাপড় উপর দিকে তুললে নিচের দিকে বের হয়ে যায়, আবার নিচে যদি ঢাকতে চায় উপর দিকে আমার ঢাকা যায় না বাবা, এই কাপড় পরে আপনার জন্য কেমনি দরজা খুলবো? আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বলে ফাতেমা জানলার একটু পাল্লা খুলে এই চাদরটা নিয়ে এই চাদর পরে তুই আমার সামনে একটু দরজা খোল। নবীর গায়ের চাদর পরে ফাতেমা যখন দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায়া দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী বলে ফাতেমা একটাবার মুখ তুলে আমার মুখের দিকে তাকা। ফাতেমা বলে বাবা আপনার চাদর পরে দরজা খুলে দিয়েছে, আমার বড় শরম লাগে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাতটা ধরে একটা চুমা দিয়ে বললেন ফাতেমা এই কষ্ট বেশি দিন তোর দুনিয়াতে থাকবে না। 33 বার সুবহানাল্লাহ বলবি, 33 বার আলহামদুলিল্লাহ বলবি, 34 বার আল্লাহু আকবার আমল কর। আমি নবী বলতেছি দুনিয়ার জীবন সঙ্গ করে যখন কবরে যাবে আল্লাহ তোকে 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। আলী বলতেছে হোসেন তোর বয়স কত? তো হোসেন বলতেছে আপনি ভালো জানেন। আলী বলতেছে এই জন্যই তো তোকে থামাইছি, তোর বয়স এখন 4 বছর। 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। 2 বছরের বাচ্চা ঘরের মধ্যে থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু 2 বছরের বেশি হলেই সমস্যা। আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন? আপনার বাচ্চার বয়স 2 বছর, ঘরে চেতন আছে, আপনি মন চাইলেই আপনার হালাল বউকে আপনি আদর করতে পারবেন না। মন চাচ্ছে বউ ধরে একটা চুমা খাবেন, পারবেন না, কারণ ওই খালি দেখতেছে না, ওই কিন্তু বুঝতেছে। ওই বাইরে এসে খবর পরে আব্বা তাই মাছ চাপা ধরছিল রে। এটা হাসির কথা না, এটাই ইসলাম। যে নিজের 2.5 বছর বাচ্চার সামনে আমার হালাল বউকে আদর করতে পারতেছি না। আর কি বাংলাদেশ আমরা পেলাম! 14 ফেব্রুয়ারির নামে কলেজ ভার্সিটি পার্কে মানে কাতি মেশে কুত্তের মতন জোড়া লেগেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হি বাংলাদেশ রে, 7 মাথায় ফুলের মালা বিক্রি হচ্ছে। খালি কোরআনের দেশ হলে 14 ফেব্রুয়ারি আল্লাহ নবী ঘরের দরজা খুলে তো সুবহানাল্লাহ। ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরে ঢুকছে। মা আয়েশা ঘরে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। আয়েশার সম্মানে নবী দাঁড়ায়নি, নবী স্বামী হওয়ার কারণে দাঁড়ায় গেছে। জোরে কেন সুবহানাল্লাহ। নবী আস্তে করে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়।
এই দরজা বন্ধ করছে, মা আয়েশার দেহ থর 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 করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা তোমার দেহ কেন কাঁপতেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি কোনো বেয়াদবি হয় এই জন্যই তো আমার শরীর কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা যখন দরজা বন্ধ করেছি তখন আমি নবী নই আয়েশা, আমি নবী না। একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। বলে, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যখনই দরজা বন্ধ হয়ে গেছে আমি আর নবী নাই। আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। আপনার মনে করতেছেন ওই তারিখ 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকাই বললেন, আল্লাহ আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। যেই কইছে 1 নম্বর স্বামী, সঙ্গে সঙ্গে নবী এই ডান হাতখানা মা আয়েশার পিঠের উপর দিয়ে একটা চাপ দিলেন। চাপ, পিঠের উপর একটা চাপ দিলেন, বউকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে একটা চাপ দেন। নবীর সুন্নত, সুবহানাল্লাহ। এটা কি আমি করতেছি না নবী করতেছে? তো সুবহানাল্লাহ না কেন? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন সেটা করা লাগবে রে। নিজের বউ বুকের মধ্যে নিয়ে চাপ দিবে, এইরকম বুকের মধ্যে নিয়ে বাম হাতে লয়, খবরদার বাম হাতে টান দেন না, ডান হাতে। যেই চাপ মারছে সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, বলে, জিবরাইল আর দেরি করিস না রে, তাড়াতাড়ি নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যা। জিবরাইল বলতেছে, ইয়া আল্লাহ, আমি তো নবীর কাছে 24,000 বার গেছি। সুবহানাল্লাহ। এইভাবে তো কোনোদিন বলেন নাই। কি হচ্ছে? আল্লাহ ডাক দেয়, বলে, জিবরাইল নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এ আমলের কারণে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। নবী ঘরের মধ্যে কি আমল করতেছে? নামাজ পড়ছে, সেজদাত আছে, কোরআন শরীফ পড়তেছে, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। নিজের বউ বুকের মধ্যে নিলে আল্লাহর আরশ খুশি হয়। জানলা খুলে থুয়া না বন্ধ করা? কথা হয় না, খুলে না বন্ধ করা। নিজের বউ বুকের মধ্যে নিচ্ছে, তাও দরজা বন্ধ। আর এই শালারা বিয়ে করেনি, ফাঁকা জায়গা। ফেরেশতা জিবরাইল সঙ্গে সঙ্গে এসে নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ও সালামের উত্তর দেয়। আয়েশা বলে, হুজুর আমি আপনার বুকের মধ্যে জান্নাতের শান্তি পাচ্ছি। সুবহানাল্লাহ। এই সময় কি আপনাকে সালাম দিল? বলে, জিবরাইল। এখন জিবরাইল আসার টাইম হলো। আল্লাহ নবী বলে, আয়েশার নবীর জিবরাইল ইচ্ছা মতো কোনোদিন আসে না, আল্লাহ হুকুম করেছে, ও জিবরাইল খবর কি? জিবরাইল বলে, হুজুর ঘরের মধ্যে যে আমল করতেছেন এই আমল করার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াত দ্বারা বোঝা গেল 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, ভালোবাসা হলো স্বামী বিবির পোশাক, বিবি স্বামীর পোশাক। পোশাক যেরকম সব সময় থাকে, ভালোবাসা সারা জীবন থাকবে। কোন একটা দিনের জন্য ভালোবাসা লটকে থুবেন? শালা হিজরা যায়। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো তোমার পোশাক, বিবি হলো তোমার পোশাক। পোশাক যেরকম সবসময় থাকে, ভালোবাসা সবসময় থাকে। ধরে কোন ঠিক না? আপনারা কি কন? যারা প্রেমিক প্রেমিকা এই শালারা তো বোঝে না। ওই বয়স দেখে ভালো যাই আছে। আপনি কোন তো আমার যৌবন কালে আমার বইয়ের উপর ভালোবাসা আসলো, এই বুড়া কালে ভালোবাসা আরো 14 গুণ বাড়িছে, সেটা জানে? হ্যাঁ, এটা হচ্ছে হালাল ভালোবাসা বাড়িছে। বইয়ের কিছু হলে হর চোখতে পানি বলে, কে গো তুমি যদি তখন ছেড়ে যাও কি কর? আর আমার যখন কিছু হয়, বয়স আমার শীতারে কান্দে, দেখো আমিও বুড়ি হচ্ছি, আমার আর কেউ বিয়ে বসবি না, করবি না,
তুমি বুড়া হতো তোমার সাথে আর কেউ বিয়ে বসবি না, আমরা দুইজন এইভাবে সারা জীবন থাকবে। যোগ্যতা কিন্তু করবার না পারি, ভালোবাসা আছে তোমার না কেন, এটা হচ্ছে হালাল ভালোবাসা, মরা পর্যন্ত থাকবে। ধরে কথা বল না কেন, মরা পর্যন্ত থাকবে। দেখবেন আমি নিজের চোখে দেখছি, আমার বাবা আমার বাপের বড় ভাই মারা গেছিল, মারা যাওয়ার পরে আমার বাবা ওখানে গেছে, ওটা জামালপুর, শেরপুর জামালপুর। একদিন থাকার পরে পরের দিন আসার কথা, মাকে বলছে এক রাত থেকে আসতেছি, কিন্তু আব্বা যাওয়ার পরে কাছে যে অনুষ্ঠান না হয়ে আপনি যাওয়া ছিলেন, ভাই বলছে আব্বা 2-3 দিন, মা খালি আমার কাছে এসে কান দেয়, তোর বাপ ছাড়া ঘুম ধরতেছে না বাবা, তোর বাবাকে একটু মোবাইল করতো, কবে আসবে? আমি বললাম কেমন, আপনি বুড়ি হয়ে গেছেন, এখন বুড়ে আব্বার কি দরকার, তোরা বুঝবো না। পরে একদিন আমার মা আমার বড় ভাইয়ের বাড়িতে, আব্বা আমার কাছে, তোর মা নিয়ে তো, তোর মা আমি থেকে পাচ্ছি না। আমি কই কে রে, বুড়া মানুষ কি কয়? তার মানে কি বুঝলেন, এটা ওই ভালোবাসা না, এই ভালোবাসা হচ্ছে কলিজার ভালোবাসা, মরা পর্যন্ত থাকে। তো সুবহানাল্লাহ কোন না কেন। আর 14ই ফেব্রুয়ারি ভালোবাসা হলো কাতি পয়সা কুত্তে, সারা বছর শালাকে দেখা নেই, হঠাৎ কি কথা কি ভুল হয়েছে? ভাই ভালোবাসা আমাকে কমছে এখন, তো বিশ্বাস করেন যখন আপনারা বুড়ে হবেন ভালোবাসা তার এত বাড়বি ভাই। আরে এরা পার্কত যায় ভালোবাসা করে, পার্কত যাস কে? ভালোবাসা করার মন চায়, বিয়ে করো বাবা, মহরণ লগত দিয়ে বিয়ে কর। একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। হোসাইন, তোমার বয়স এখন 4 বছর হয়েছে, যখন তখন তুমি মায়ের ঘরে ঢুকতে পারবে না, বরং তুমি আসো আমার কাছে। এই বলে হোসাইনকে হযরত আলী কাছে ডাকলেন। ভাইজান, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে মাত্র হোসেন কাছে আইছে, হযরত আলী কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে ধর। 4 বছরের বাচ্চাকে হযরত আলী কোরআন ধরতে বলতেছে ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। সুবহানাল্লাহ কবেন না? আলী বলতেছে ধর, বেটা বলতেছে দেন। আলী আসমানের দিকে তাকাই বলে আল্লাহ আল্লাহ, এটা কি মাল পাচ্ছি আল্লাহ, আমি বলতেছি ধর, ওই কয় দেন। তার মানে কি, জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মেছে, পবিত্র কোরআন ধরতে তার কোন আপত্তি। আর আমাকে গুলে ধর ধরবি, খাড়া হয়ে করে একেবারে বসি না। কি বদভ্যাস, আমি গোসল করবার নিয়ে যাই, তাও খাড়া হয়ে পেশাব করে। এবার মা কইছে বসতে পেশাব কর বাবা, ওই বসে না। দেখেন তো দোয়া দরুদ দেখ বসার যায় কিনা। আর কাছে ডেকে বললাম কোথায় পড়িস রে? বলে স্কুলে পড়ি। কোন ক্লাসে? প্রাইমারিতে, 1-এ। তো বসিস না কে পাগলা, বসে পেশাব করলে ভালো থাকে, জিনিস ভালো থাকবি। এই জিনিস যে পেশাব করতেছি না, ওটা ভালো থাকবি রে পাগলা। তো খাড়া হয়ে পড়িস কে? বসে পেশাব করা লাগবে, তোর স্যার তো শিখাইনি। তখন চা সাথে কি কয়, আর প্রাইমারি মাস্টাররা সব খাড়া হয়ে পেশাব করে। ওই খাড়া হওয়া দেখে আসে, বাড়ির থেকে খাড়া হওয়া শুরু করছে। তাহলে আপনার ছোট বাচ্চাকে কি দিবেন? ধর, কি ধর, একদম বাগডুম ধর, আইরন টিয়ে নাই ভরা দিয়ে, না লেগে বল মতো ধর। একই গ্রামে মাদ্রাসা আছে, প্রাইমারি আছে। কোন ভালো বাপ ওই মাদ্রাসা বাদ দিয়ে প্রাইমারিতে তার ছেলেকে ভর্তি করে দিবি না, কোনো ভালো বাপ। মাদ্রাসা ডিঙ্গে প্রাইমারিতে ভর্তি করে দিচ্ছে। আমি বললাম কে ভাই, মাদ্রাসা কি সুন্দর কোরআনের তালিম দেওয়া হয়, জালিকাল কিতাবুল আরাইবা হুদাল লিল মুত্তাকিন। হুজুর, মাদ্রাসাত উপবৃত্তি নাই হুজুর, প্রাইমারিতে উপবৃত্তি আছে হুজুর। উপবৃত্তির জন্য প্রাইমারি দিচ্ছ, মরে দেয় তোর কব্বর ওই থুবি না, কয় জায়গার দাম আছে, বাগুন লাগাবি, বাগুন লাগাবি, জায়গার দাম নেই, মরিয়ে গেছে ফুরিয়ে গেছে, বাগুন লাগা, বাগুন লাগাবে। আর মাদ্রাসায় দেন, মরে যাবে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে মুনাজাতে রব্বির হামহুমা কামা
প্রতি জুমার দিনে ফজরের পরে আপনার কবরের পাশে গিয়া ছেলে যখন চোখ দিয়ে পানি মাছের মাথার মতন পানি বের করে কানবে, ফেরেশতা কয় আল্লাহ তোমার এই বান্দা কান্দে কেন? আল্লাহ বলে ফেরেশতা তোদের তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? এই মাদ্রাসার আলেম তার বাবার জন্য দোয়া করতেছে, ওর চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আমি আল্লাহর বাপের কবরকে জান্নাত বানায়া দিলাম। তাহলে খালি সুবহানাল্লাহ বললে হবে না। এখানে যত মানুষ আমরা বসে আছি, আমাদের মাসুম বাচ্চাকে আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সাহিত্য তাই বানাবো, কিন্তু যখন ছোট থাকবে তখন তার হাতে সর্বপ্রথম কি দিব? আরো জোরে বলেন, কারা কারা ছোট বাচ্চার হাতে কোরআন দেবেন? দুই হাত তুলে আল্লাহ দেখান, দুই হাত তুলেন, কান্টান করে তোলেন। এখন অনেকে চিন্তা করতেছে যেরকম আমার বাচ্চারা সব বড় হয়ে গেছে, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, আমার এখন বাচ্চার হাতে কেমনে দেব? আমিও তো হাত তুলছি, কেন আমার বাচ্চা নাই, আমার হোসাইন, আমার হোসাইন, আমার দুটা লাতি আছে, একটা নাম হাসান, একটা হোসাইন। হোসাইনকে আমি তানজিমুল উম্মাদ ভর্তি করে দিছি, কোরআনে হাফেজ হচ্ছে। আর আমার হাসানের বয়স কেবল 2 বছর 1 মাস। এক নিয়ত করেছি ওর হাতেও কোরআন শরীফ তুলে দেবো। আমার বেটি করো যারা আমাদের সাথে হয়তো হাফেজা হওয়ার পারনি, কোরআন তো নিচে ছোটবেলায়, আপনাকে যারা ছেলে নেয় লাতিক দিবেন। হাত তোলা কি সার্থক হয়নি? তখন সার্থক হয়নি? ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন, সামনে ভালো দিন আসবে যদি সন্তান হাতে কোরআন শরীফ তুলে দেওয়ার পরে হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে এবার ফাতেমার ঘরের দরজায় আমার মায়েরা যারা আজকে ওয়াজ শুনবার চাইছে, মায়েরা বলে হুজুর আসে দিনের বেলা সামান্য ওয়াজ করে চলে যায়, মাগরিবের পরে ওয়াজ শুরু করতে ওয়াজ শেষ হয়ে যায়। আজকে সেই মায়েদের প্রাণ ধরে দুটো কথা বলতেছি, আপনারা কি বেজার হচ্ছেন? এখন বলেন তো, মেয়ে বড় হলে বাবা মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে? লাগে লাগে লাগে। মেয়ে বড় হলে বাবা মেয়ের ঘরে ঢুকতে কি লাগে? অনুমতি লাগে। আর ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে কি লাগে? কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে তাহলে অনুমতি জোরে কোন লাগে? তাহলে হযরত আলী ফাতেমার ঘরে ঢুকতেছে, কোনো অনুমতি লাগতেছে না। অনুমতি ছাড়াই দরজা খুলে তাকায় দেখে ফাতেমা ওই ঘরের ভিতরে অন্দর মহলে বাম হাতে জাতা ঘুরে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য, একটু দৃশ্যটা দেখেন, বাম হাতে ফাতেমা জাতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী এই দৃশ্য দেখার পরে চোখের পানি বের করে মনে মনে বলে, বাবু আমার ঘরে খাট নাই, পালং নাই, আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, কিন্তু ভাগ্য গুণে এমন একটা বউ পাইছে আল্লাহ, যে বউটা ঘরে আসার পরে আমার দুনিয়ার ঘর যেন জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা ঘর যা কি দেখতেছি, আমাকে ঘুরতেছে। স্টার জলসা শেষ আছে, জি বাংলা দেখতেছে। কিরে এই মায়েরা পর্দার অন্তরে বসে শুনতেছেন, খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, খালি তো পর্দার ওয়াজ শুনবার চান, ওয়াজ শোনা কাম হবে না, ফাতেমার মতো চরিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঢুকছে না? বাম হাতে জাতা ঘুরে ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এ দৃশ্য দেখার পরে হযরত আলী জবান ফসকা বের হয়ে গেছে, আসলে বলবার চাইনি, জবান ফসকা হঠাৎ বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, সঙ্গে সঙ্গে ফাতেমা কি ঘুরান বন্ধ? জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। জাতা ঘুরানো বন্ধ করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে বুড়া আঙ্গুলে ভর দিয়ে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফাতেমা বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খাইছে। হযরত আলী বলতেছে, ফাতেমা জাতা ঘুরাইতেছো, কোরআন
সেইগুলা কাম বাদ দিয়ে তুমি দরজায় এসে আমার কপালে চুমা দিলে কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির দুনিয়ার সমস্ত কাজ কাম হারাম হয়ে যাবে, একটা মাত্র কাজই হলো স্বামীর মনকে খুশি করে দেওয়া। সুবহানাল্লাহ, কত কষ্ট হচ্ছে, কেন আমরা যে পাইনি যে সুবহানাল্লাহ কি জন্য গো পাচ্ছেন? আল্লাহ রাসূল বলেছেন নফল নামাজের নিয়ত করছো, 4 রাকাত নফল, 2 রাকাত নফলের নিয়ত করছে, 1 রাকাত হচ্ছে আর 1 রাকাত এখনো বাকি আছে। এমন সময় স্বামী যদি তোমাকে ডাকে, রহিমা নামাজ বাদ দে, স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে, নামাজ বাদ। কিসের তোর নফল রে? তোর ফরজ তোর ডাকতেছে। শুধু আল্লাহর ফরজ ইবাদত ছাড়া, আল্লাহর ফরজ ইবাদত ছাড়া যদি ফরজ নামাজের নিয়ত করে তখন স্বামী ডাকলে উত্তর দিবার পারবে না। নামাজ শেষ করে মোনাজাতও করা যাবে না, যায় স্বামী বলা লাগবে নামাজ ধরছিলাম জোহরের, এই জন্য আপনার ডাকে উত্তর দিবার পারিনি, মাফ করে দেন। স্বামী কবে আল্লাহর এটা কি রে? দুপুর বেলা শীতের রাত, মাঘ মাস দিন, গোসল করা খুব কষ্ট হয় শীতের দিনে। দুপুর বেলা বলতেছে আসো গো গোসল আগে একটু খেলা করি। খেলা করে বোঝেন না, খেলা বোঝেন না, ভালো ভাষাতে বলতেছি। মাদাত বল নাই, 2 জন মাদা ধরে থাকে আর একজন ডাকে খেলা হবি, খেলা কিন্তু খেলবে গেলে মাদাত বল লাগবে না। বউ বলতেছে না গো খেলা করা যাবি না। কি জন্য যাবি না? রোজা আছে। এটা কিসের রোজা? এটা নফল রোজা, আমি থাকি। মায়েরা শোনেন, স্বামীর হুকুম ছাড়া কোন নফল রোজা করা যাবে? জোরে কোন যাবে? যাবে না। আমি কি আপনাকে বিরুদ্ধে ওয়াজ করতেছি? তো হ্যাঁ ঠিক মতো দিচ্ছেন না, তার মানে এরা যা মাথা তুটিছে বুঝলেন না। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা, শোনেন। ফাতেমা বলতেছে স্বামী গো, আল্লাহ রাসূল বলেছেন তুমি দুনিয়ার যতই কাজ কামে লিপ্ত থাকো, কোনো কাজ কাম তোমার করা যাবে না। স্বামী দরজায় আসার সঙ্গে সঙ্গে স্বামীর মনকে খুশি করা লাগবে। আমি আপনার কপালে চুমা দিয়া আপনার মনকে খুশি করে দিলাম। আলী বলতেছে ফাতেমা তুমি যখন আমার মনটাকে খুশি করেছো, তোমার মনটাকে আমি খুশি করতে চাই, 2 ভুরুর মাঝখানে একটু শব্দ করে চুমা দেওয়া লাগবে। রাসূল বলেছেন একটু শব্দ করা লাগবে। এই যে বইয়ের যে ভুরু নাই, ভুরু, এই 2 ভুরুর মাঝখানে আল্লাহর নবী বলেছেন স্বামী যখন বিবির 2 ভুরুর মাঝখানে একটা চুমা দিবে, তার আমল নামায় আল্লাহ তাআলা খুশি হয়ে একটা উমরা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। যারা বলেন আপনি, আপনাকে যদি বলা হয় যে আপনার বইয়ের ভুরু কেমন, জোড়া না ফাঁক, তো কবে হুজুর আসবেন তো আমরা দেখিনি, মানে চুমাই খাইনি, দেখি করছে। আমরা হজ করবার গেলে এখন টাকা লাগতেছে, হজ করতে 7 লাখ, ওমরা করতে 2 লাখ টাকা লাগবে। টাকা ছাড়া কাম হবে? আজকে একটা ওমরা হজের সব পাবেন, ও শেষ করে বাড়িতে বউ তখন দরজা খুলে দিবে, চাপটা ধরে 2 ভুরুর মাঝখানে একটু শব্দ করবে, একটু শব্দ। সুবহানাল্লাহ। হযরত আলী ফাতেমার 2 ভুরুর মাঝখানে চুম্বন দিছে। ফাতেমা বলে স্বামী গো, কোরআন তেলাওয়াত করতেছিলেন জোরে জোরে, আমি ঘর থেকে শুনতে পাচ্ছিলাম। আলী বলতেছে তুমি যে কোরআন পড়তেছো আমি কিন্তু শুনবার পাইনি। এখান থেকে ফতোয়া হলো পুরুষ মানুষ জোরে কোরআন তেলাওয়াত করা যাবে, আর মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করা যাবে। দেখেন, কোরআন তেলাওয়াত জোরে করা যাবে না, মেয়েরা জোরে কথা বলা যাবে, ঝগড়া করা যাবে, ঝগড়া করা যাবে। ফাতেমা বলে স্বামী গো, কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে আপনি অন্দর মহলে ঢুকলেন কেন হঠাৎ? আমার কথা কি আপনার মনে পড়ছে নাকি? আলী বলে ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন, কিছুই বলে নাই, শুধু বলেছে তোমার ছোট্ট ছেলে হোসাইন। সঙ্গে সঙ্গে ফাতেমার 2টা দেহ থরথর করে কাঁপতেছে। আলী বলে ফাতেমা হোসাইন নামটা শোনার পরে তুমি এমন করে কাঁপো কেন? ফাতেমা বলে স্বামী গো, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে
আমার কানে কানে বলে গেছে, ফাতেমা তুই কি বলতে পারিস মা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা তুই কি বলতে পারিস আমি নবী এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলে, বাবা আমার মনে হয় আমি সবচাইতে বেশি কষ্ট পাবো। রাসূল ফাতেমাকে বললেন, মা দুনিয়ার সমস্ত আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা মিলে যে কষ্ট পাবে, তুই ফাতেমা যে কষ্ট পাবি, সবাই মিলে যে কষ্ট পাবে মা, তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান আর হোসাইন। আমি চলে যাওয়ার পর আমার হাসান হোসেন কেমনে থাকবে মা? সকালবেলা যদি দেখতে না পাই, দুপুরে দেখার জন্য তোর দুই বেটা পাগল হয়ে যায়। দুপুরে দেখবার না পারলে রাতে যদি আমি ঘুমায় যাই, একদিন নবী ঘুমে গেছে, হাসান হোসাইন নবীকে দিনের বেলা পাই না। মাকে বলছে, মা নানা কোথায়? বলে সাহাবীর কাছে গেছিল, সেখান থেকে এসে ঘুমিয়ে গেছে, তোরা তোর নানার ঘুম নষ্ট করিস না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমি দেখলাম বিলাই যেমন ইন্দুর ধরার জন্য ঘরে ঢোকে, ওরা দুই ভাই ঘরের মধ্যে ঢুকে আমার দুই গালে দুইটা চুমু খায়, আবার যখন ঘর থেকে বাইরে যায় আমি খাপ করে দুইজনের হাত ধরে বললাম, ভাইজান আমি চেতন আছি ভাই, তোরা সমাজে কোথায় যাবি? হাসান হোসেন বলে, না না আমাদের জীবনের চাইতেও আপনাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। রাসূল বলে, ফাতেমা রে আমি দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে তুই তো দুনিয়া থেকে চলে যাবি মা, আমার হাসান হোসেনের কে দেখাশোনা করবে? রাসূল বলে, ফাতেমা রে হাসান নিয়ে আমার তেমন কোনো টেনশন নাই মা, কারণ হাসান হলো অবিকল, আমি নবীর মতো। হাসান হলো অবিকল, আমি নবীর মতো। কিন্তু হোসেন বলো জেদি, এই জেদি রে কেন সামলাবি? ও ফাতেমা আমি চলে যাওয়ার পর আমার হোসেনকে একটু বেশি আদর দেশ মা, একটু বেশি আদর দেশ, বড় জেদি। ফাতেমা কান্দের বলে, স্বামী গো আমার জেদি হোসেন আপনার সঙ্গে কি বেয়াদবি করছে, যার কারণে কোরআন শরীফ পড়া বাদ দিয়া আপনি আমার ঘরে অন্দর মহলে ঢুকছে। আলী ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলে, ফাতেমা রে তোমার হোসাইন জেদ করে নাই, বরং দরজায় কতকগুলা মেয়ে মানুষ দাঁড়ায় আছে, সেই মেয়ে মানুষগুলো তোমার সঙ্গে দেখা করবার চাই। হোসাইন তাদেরকে বলেছে একটু ধৈর্য ধরেন, আমি মায়ের কাছে গিয়ে অনুমতি নিয়ে আসতেছি। কিন্তু হোসাইন এখন 4 বছর বয়স, এই বয়সের কারণে আমি অন্দর মহলে তোমার ঘরে ঢুকতে না দিয়া আমি হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি নিজে তোমার কাছে আইছি। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকে হাসিতে বলতেছে, স্বামী গো ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। লিল্লাহ, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ভাগ্যবান হবেন? দেন আগমত কি শিখতেছে? একটা কথা সত্যি, এই জন্য ক্লাস 6-এ দিছে যে সব ডারউইনের মতবাদ, বান্দর থেকে মানুষ আছে। একটু মনোযোগ দেন। আলী বলতে, ফাতেমা দরজায় কতগুলা মেয়ে মানুষ, মায়েরা শোনেন, তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি যদি অনুমতি দাও তাহলে দরজা খুলে দিব। ফাতেমা মুচকে মুচকে হেসে বলে, স্বামী গো মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুচকি মুচকি হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পরেন
কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ কবেন না? কারণ এখানে সুবহানাল্লাহ কওয়া যাবে? আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয় আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতে যে ফাতেমা মুখ সামাল করে কথা বলো, তোমার বাবা কিন্তু বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ফাতেমা বলতেছে আমিও স্বীকার করি আপনি জ্ঞানের সম্রাট, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো হযরত আলী কি জ্ঞানের সম্রাট ছিল না? ছিল না? ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, জেরুজালেমে গেছে, জেরুজালেমের খ্রিস্টানরা ওমর ফারুককে সাদর সম্ভাষণ জানানোর জন্য হাজার হাজার দাঁড়িয়ে আছে। উটের পিঠে রাখালকে ওমর মনে করে জেরুজালেমের লোকেরা বলতেছে আমির আল মুমিনিন, আপনি অনেক কষ্টে উটের পিঠে চড়ে আইছেন জেরুজালেমে, আপনি দয়া করে এই যে একটা চৌকিয়ার উপরে নামেন, আর একজন হামাগুড়ি দিয়ে পিঠ, এই পিঠের উপরে পা দিয়ে নামেন, আপনার যেন নামতে কষ্ট না হয়। উটের পিঠের রাখাল কাঁদতেছে, ফোপায় ফোপায় কাঁদতেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে আমাদের আব্বত্ব নাই, কি ভুল হয়ে গেল নাকি, আপনি কাঁদেন কেন? রাখাল বলতেছে রে জেরুজালেমের লোকেরা, তোমরা তো উমরকে চেনো না, তোমরা উমরকে চেনো না, আমাকে উমর মনে করে তোমরা সম্মান করতেছো, কিন্তু যিনি রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন হযরত উমর। সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা বলে এটাই যদি ইসলাম হয়, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা উমর, সে রশি ধরে জমিনে দাঁড়ায় আছে আর রাখালকে উটের পিঠে তুলে দিছে, এটাই যদি ইসলাম হয় তাহলে খ্রিস্টান ধর্মে আমরা আর থাকলাম না। হাজার হাজার খ্রিস্টান উমর ফারুকের এই চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে, জোরে করে। কিন্তু হাজার হাজার হলেও তো তার মধ্যে দুই একটা বেকা থাকে না? বেকা বেকা বোঝেন না? এই যে যতই নামাজের ওয়াজ করেন, এখানে কিন্তু অনেক বেকা আছে, ফজর পড়বে না, যতই করে চল হুজুর নামাজের কোন পদ্মার কোন যা ইচ্ছা তাই কোন শুনে যাবো, কিন্তু যা আসলাম তাই। এর নাম হলো বেকা, ধরে কোন এর নাম কি? ওই আমার ওয়াজে শুনছেন মুরিদ পীরের কাছে আসে কয় হুজুর ধনী হবার চাই, তো ধনী কেমনে হবে? কামাই কর। কামাই করে তো হচ্ছে না, যা কামাই করি তাই শেষ। এমন একটা মন্ত্র দেন তাকে, তার দিন হাজির কর। দিন হাজির করার মন্ত্র দিছে, ওই সেই মন্ত্র পড়ে দিন আছে। দিন বলতে তার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দে, তো দিন ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দিয়ে বলে হুজুর কাজ দেন, বলে আমার অনেক টাকা পয়সা লাগবে আনে দে, অনেক টাকা পয়সা আনে দিয়ে বলতে হুজুর কাজ দেন, আমার ভালো ভালো খাবার আনে দে, ভালো ভালো খাবার আনে দে, হুজুর কাজ দেন। আর তো কাজ নাই, কাজ দেওয়া লাগবে তো, আমাকে ডাকছেন, কাজ না দিলে আমি বেকার থাকবো না, তো কাজ দেন, কাজ না থাকলে আমার ঘাড় ভাঙবো। তখন আমি তো দিন হাজির করবো শিখছি রে, এক তো তারাবার শিখিনি। মারছে পীরের কাছে দৌড়, পীর কাছে দৌড় আসকে হুজুর যা আছে দিন তাই দিছে, কিন্তু খালি কাজ চায়, আমার তো আর কাজ নাই, কাজ না দিলে বলে ঘাড় ভাঙবি। দিন কোথায় কয়ে আসতেছে, দিন এসে কয় পীরের কাছে লুকে লাভ নাই, কাজ দে, কাজ না দিলে তোর ঘাড় ভাঙবো। পীর সাহেব বলতে তোমার মুড়িদের কাম নাই, কিন্তু আমার আছে তো। বলে কি কাম? বলে কুত্তার বেকা না সোজা কর, যা ওদের কুত্তার বেকা না সোজা কর। দিন টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়, টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়। দিনকে আল্লাহরে এমন এক কাজ দিল, এই কাম তো কিয়ামত পর্যন্ত শেষ হবি না। এরকম বেকা মার্কা কিছু শ্রোতা মাহফিল আসে, এরা কুত্তার লেবের মতন যতই ওয়াজ করেন, যতক্ষণ মঞ্চে থাকবে ততক্ষণ সোজা, ছাড়া দিলে আবার বেকা। এরকম বেকা থাকে কি থাকে না? ধরে কোন ওই বেকা মারছে দৌড় পাদ্রির কাছে, ধরে কার কাছে? পাদ্রির কাছে গিয়ে বলতেছে ও খ্রিস্টান যাজক পাদ্রি, তোমার সব খ্রিস্টান উমরের আদর্শ থেকে মুসলমান হয়ে গেছে। যারা সাদর সম্ভাষণ জানাবার গেছে, কি যেন দেখালো উমর মুসলমান হয়ে গেছে। পাদ্রি দৌড়ে এসে বলে উমর আমিও মুসলমান হবার চাই। উমর বলে আলহামদুলিল্লাহ, আপনি হলেন খ্রিস্টানদের পীর সাহেব, আপনি যদি মুসলমান হন তাহলে তার কোনো টেনশন নাই। পাদ্রি বলতেছে আমার 4টা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হব। ওমর ফারুক বলে কি প্রশ্ন ভাই? বলে 1 নম্বর প্রশ্ন হলো একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেছে,
কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই দুই ভাইয়ের নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না? ওই জায়গার নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত, কবরের ভিতরে লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরে জীবিত থাকে? ওমর কান্দের বলে, পাদ্রী ভাই, এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর দিব কোত্থেকে? পাদ্রী বলতেছে, এরা বোকা শোকা মূর্খ থেকে মুসলমান হসে, কিন্তু আমি পাদ্রী মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক তখন জেরুজালেম থেকে মদিনায় আইলেন। হযরত আলী দেখা করতে গিয়ে বললেন, উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, হযরত আলী তখন ছিলেন শিক্ষামন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? আরো জোরে কোন কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। ওসমান গনি তখন ছিলেন অর্থমন্ত্রী। নবীর সময় শিক্ষামন্ত্রী হযরত আলী, নবীর সময় অর্থমন্ত্রী ওসমান। আর আল্লাহ নবী যখন ছিলেন তখন উমর ছিল আইন মন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? আর আবু বকর ছিল হলো ধর্মমন্ত্রী। চলে গেছে নবী, চলে গেছে আবু বকর, এখন আইন মন্ত্রী হয়েছে খলিফা। শিক্ষামন্ত্রী এখনো বহাল তবিয়তে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। জেরুজালেমের রেজাল্ট কি? উমর ফারুক বলতেছে, হতে হতে হলো না। আলী বলতেছে, কি হতে হতে হলো না? বলে, এই পাদ্রীটা মুসলমান হবার চাইছিল, কিন্তু 4টা প্রশ্ন করলো উত্তর দিবার পারিনি, তাই মুসলমান হয় না। আলী বলতেছে, কি 4টা প্রশ্ন করছে? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে জন্মগ্রহণ করছে যমজ ভাই, বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম কি? আলী মুসকে মুসকে হাসার বলে, এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো ওজাইর আলাইহিস সালাম। ওজার 100 বছর ঘুমের মধ্যে থাকার কারণে ওই ঘুমটা তার হায়াত কম, 100 বছর হয়ে গেছে। এইটাই কি আপনি বলতে পারেন নাই? তাই আমার মনেই নাই। 2 নম্বর প্রশ্ন করেছে, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না? হযরত আলী বলতেছে মুস্কি মুস্কি হেসে, যখন মুসা আলাইহিস সালাম সাগর পার হলো, তখন আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল, 12 লাইন রাস্তা। আমাদের বগুড়ায় এটা কয় লাইন হচ্ছে? জোরে খান, কয় লাইন? এই 4 লাইন করবার যায় সরকারের 12টা বেজে গেছে, আর আল্লাহ সাগরের মধ্যে 12 লাইন রাস্তা করছে। সুবহানাল্লাহ। 12 লেন, 12 লেন। যখন রাস্তা করে দিয়েছে মুসা নবীর জন্য, তখন ওই যে সূর্যের আলো সাগরের তলে পড়ে গেছে। যখন ফেরাউন পার হবার চাচ্ছে, তখন সাগর আবার আগের মতন মিলিত হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়লো, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না। ওমর ফারুক বলে, আলী ভাই, এটা তো আমার জানা নেই। 3 নম্বর প্রশ্ন করেছ, কবরটাও জীবিত, লাশটাও জীবিত। আলী বলতেছেন, কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। উমর কান্দের বলে, আলী ভাই, এই কথা তো আমার খেয়াল নাই। তাহলে আমার প্রশ্ন করলো, এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, জীবিত থাকে? বলে, মায়ের পেটে সন্তান 10 মাস কারাগারে, নিঃশ্বাস নেবার না পারলে আল্লাহ কুদরত দিয়ে জীবিত রাখে। উমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আপনি হলেন জ্ঞানের সম্রাট। সুবহানাল্লাহ। আর ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পরেন, আপনি পর্দা বিষয় আমার চাইতে কম জানেন। আলী বলতেছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি হলা বক্তা, আমি হলাম শ্রোতা, দেখি তো তুমি পর্দা বিষয় আমার চাইতে কি বেশি জানো, আমি শুনবার চাই। সুবহানাল্লাহ। ফাতেমা খাড়া আছে, বক্তা খাড়া হয়ে আছে, আর হযরত আলী শ্রোতা হয়ে বসেছে। দেখি তো, মন চাচ্ছে না, কারণ বউ বেশি জানে। কেন? বউ বেশি জানলে আমাদের মন খারাপ হয়, বুঝলেন? আমার বাড়ির যখন আইপিএস ছিল না, তখন কারেন্ট গেলে আমার বউকে বলতাম বাতাস কর, তো বউ বাতাস করছে, তো গুনে গুনে পাকা হাঁকাই গুনে 1 1 2 3 4। আমি চিন্তা করলাম, কে গুণ হে খেলে 100টা হয়ে গেলে আমার বউকে এখন আপনি করেন, আপনি বাতাস করেন। আমি বললাম, কেন? আপনি জানেন না যে হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না?
স্বামী বিবির পোশাক, বিবি স্বামীর পোশাক, তাহলে আমি 100টা হাঁকালাম, আপনি হাঁকাবেন না? তা আমি রাগ করে গুনতেছি না, কিন্তু আমার বউ গুনতেছে, মানে আমি হাঁকাচ্ছি, আমার বউ গুনতেছে। 100টা হয়ে গেলে আমি বলি 100 হচ্ছে, তোর বউ বলতেছে না হবি না তো। আল্লাহ কোরআনে বলেছে, আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। বউ 100 হাঁকালে স্বামী 200 হাঁকাল লাগবে। আমি বললাম তুই ঘর পাল্টা রে, তুই আমার থেকে বেশি জানিস, এক ঘর থাকা যাবে না। আসলে বউ বেশি জানলে স্বামীর মন কিন্তু খুবই খারাপ হয়। আলী হচ্ছে জ্ঞানের সম্রাট, তাক বলতে পর্দা বেশি, আমার চাইতে আপনি কম জানেন। তো ঠিক আছে, তুমি বক্তা হও, দেখি। এখন ফাতেমা পর্দা বিষয়ে কি ওয়াজ করবে? আমার মায়েদের জন্য শোনার দরকার আছে না নাই? কিন্তু মায়েরা যদি শোনে তাহলে আলী বসলো কেন? তার মানে বোঝা গেল আমাকে মগরাও শোনা লাগবে। এখন ফাতেমা বক্তা হয়ে কি ওয়াজ করবে? হযরত আলী বসে আছে, শুনবে। আপনারা কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এ হাত তোলেন, বারে হাত তোলেন রে। আলী শুনবি রে, আলী শুনবি রে, হাত নামান। হাত তুলে নিলাম এই জন্যে আলী বসে আছে। আপনারাও আলীর সাথে, আলীর সহবতে বসে থাকবেন। ঘড়ির দিকে তাকায় দিকে খুব বেশি হয়নি ভাই, যখন আমি টেজে যাচ্ছি তখন থেকে এ পর্যন্ত প্রায় 2 ঘন্টা। এরা বুঝবার পারতেছে না কটা সময় উঠছে। তো এখন বাঁচতে কটা, ঘড়ির দিকে তাকায় থাকেন তো কটা বাজা? তো 11:30 বাজে, 9টা থেকে 11:30 কয়টা হয় রে? তো 2.5 ঘন্টা হবে, তো আজ হয়নি, আরো 1 ঘন্টা হবে, তো কি আছে? আজকে কি আমার আর পরে ওয়াজ আছে তাই না? শোনেন, এখনকার বক্তারা শোনেন, কথাটা শোনেন। এই বাবা হুজুর আপনি গেলে সব বরকত শেষ। এখনকার বক্তারা কি জানেন? শ্রোতারাও খুব বোকা হয়ে গেছে। মাগরিব 6টার থেকে 8টা পর্যন্ত আমি ওয়াজ করছি। 6টার থেকে 8টা হলে কয় ঘন্টা হয়? 2 ঘন্টা হয়। ওয়াজ করে মোনাজাত করে দিন, লোকজন যাচ্ছে আর করছে, টাকা মারালে গেল। এটা একটা ওয়াজ হলো, উঠলো আর নামলো। কেরে উঠলো আর নামলো না, 2 ঘন্টা হলো। অথচ বক্তা 10টার সময় উঠে 12টা পর্যন্ত ওয়াজ করলো। শ্রোতারা যাচ্ছে আর করছে, হুজুর দেখছো 12টা পর্যন্ত ওয়াজ করলো রে, 12টা পর্যন্ত করলো রে, কেরে উঠছে কয়টায় রে? 10টায় উঠে 12টা হয়, 6টায় উঠে 8টাই হয়, একই হয়। আজকে যদি আমার 10টা তুলে দিত, 12টায় মোনাজাত করলে জনগণ হুজুর দেখছো 12টা পর্যন্ত ওয়াজ করছে রে, 2 ঘন্টা ওয়াজ হতো। এখন 2.25 ঘন্টা হতো, পাগলা আর 1 ঘন্টা ওয়াজ হবে। আমি হাত তুলে নিয়েছি এই জন্যই মসজিদ দোতলা করবো। এখন দোতলা করবার গেলে কি লাগবে? আলীর মতন বসে থাকে, ওখান থেকে হাত তুলে তুলে আপনারা বলবেন, এই মুরব্বী কে উঠলো? ও বাবা শোনা সান বাবা, ও সান শোনা। না না, জরুরত এই সময় থাকবে। ভাই আমার কাউন্সিলর ভাই কি কয়, কখন আছে রে এরা? ভালো আছেন? ওয়াজের আগে আছে, বলছিলেন কুটি? হ্যাঁ, সুবহানাল্লাহ। 5,000 টাকা সর্বোত্তম কোন আল্লাহর বান্দা বলবেন আমি দোয়া করে দেব আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ যেন তার জান্নাত দিয়ে দেয়। মাত্র 5,000 টাকা। যদি নগদ না পারেন, যে কাগজ কলম রেডি করতেছে, বাকি লাগাই দেবেন, 500টা ইট দেবেন। সাইদি সাহেবের আগে আপনার জন্য দোয়া করেন। 5,000 টাকা দেওয়ার লোক নাই? এই তো ভাই দিবে। কমিশনার দিল ভাই 5,000 টাকা বলেন মারহাবা। কমই হলো নাকি? ও আগে দিছে তো, আগে দিছে। আমরা দোয়া করে দেব আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে আমার ভাইকে যেন জান্নাত দেয়। ধরে কোন আমিন। আর কোন আল্লাহর বান্দা আছে ভাই? শোনেন আমি বলি, বাহির থেকে যারা ওয়াজ শুনবার আছে, বাহির থেকে এই নিচিন্তপুর মন্ডল পাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। নিচিন্তপুর মন্ডল পাড়ার কারা কারা হাত তোলেন? এই নিচিন্তপুর মন্ডল পাড়ার লোকেরা রে, এই মসজিদ যারা দোতলা করতেছেন এরা কারা রে?
আচ্ছা ঠিক আছে, বাইরে থেকে যারা আছেন তারা কারা কারা হাত তুলুন তো বাইরে থেকে। বোঝা গেছে ওই 500, 1000, 2000 টাকা চাই আমার কাম হবে না। কারণ বাইরের লোকেরা প্রত্যেক গ্রামে গ্রামে মসজিদ আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। তা আপনাকে গ্রামের মসজিদ আপনাকেও কি করা লাগবে? ওই দাওয়াত টাওয়াত দিয়ে তাদের গোস্ত খিলাতে শর্ট পড়িছে, ওরা কি দিছে আল্লাহ ভালো জানে। এখন ভাইজান আপনি দিছেন, আপনি দিছেন, আগে দিছেন, দেন আপনি দিয়ে শুরু করুন। আর ওই ব্যাগ ট্যাগ নিয়ে ওই ছেলেরা, ওই মাহফিল কমিটির ছেলেরা ওই বাইরের থেকে যারা আছে এরা ফাঁকি যাবে না, আল্লাহর হস্তে কিছু না কিছু দিবেই। দিবেন না ভাই? দিবেন না আপনারা? 10, 20, 50, 100 দিবেন না? দিবেন না? কারা কারা দিবেন হাত তুলুন তো দেখি, কারা কারা দিবেন? মাশাআল্লাহ সবাই দিবেন। আল্লাহর ঘর, ঘর আল্লাহর রে, পৃথিবীর যেখানেই হোক ঘর আল্লাহ। এই জন্য আমি কমিটির লোকজনকে বলবো যে ব্যাগলা ঢুকিতে দেন, দেন সবাই দিয়ে দেন, সবাই দিয়ে দেন। আর এই গ্রামের যারা জামাই, এই গ্রামের জামাই করে দাঁত দেন নাই। মোহাম্মদ আব্দুল সাত্তার 5 ব্যাগ সিমেন্ট, একটা ফ্যান। মোহাম্মদ আব্দুর রাজ্জাক 5 বস্তা সিমেন্ট, একটা ফ্যান করে দেন। মারহাবা। আমি কি বললাম? আব্দুল সাত্তার 5 বস্তা সিমেন্ট, একটা ফ্যান দান করছে। আল্লাহ দান কবুল কর, আল্লাহুম্মা আমিন। এখনই হাত তুলছে, এখনই হাত তুলছে, যাবে না, যাবে না, যাবে না। আর উঠে যাচ্ছে লিমা তাকুলু মা লা তাফালুন। এটা টাটকা হয়ে গেল রে, টাটকা। পর্দারা শুনবি না রা? কি নাম? আব্দুর রশিদ ভাই আমার 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করবে। আব্দুর রশিদ ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক সফরাত, আল্লাহুম্মা আমিন। ভাই মসজিদ কমিটির সভাপতি কে রে? মসজিদ এই যে কমিটি আছে সভাপতি কে? এখানে কেন না? এই মসজিদের কেউ না, আমার ভাই বাহির টাকায় সভাপতি সাহেব 3000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক সফরাত, আল্লাহুম্মা আমিন। আনিস ভাই 10,000 টাকা, 4,000 টাকা, 6,000 টাকা। আনিস লিল্লাহি তাকবীর। মোহাম্মদ আনিসুর রহমান 10,000 টাকা ধরে বলেন মারহাবা। তার মধ্যে 4,000 নগদ, বাকি 6,000 টাকা। দোয়া করে আল্লাহ হযরত ওমর ফারুকের সঙ্গে আমার আনিস ভাইকে আল্লাহ জান্নাতে কবুল করেন। আমার মা বোনদের কাছে যাবেন, মা বোনের আজকে বেশি দান করবে, কারণ মা বোনদের দীর্ঘ সময় আমি আলোচনা করেছি। ফাসাল্লি রাব্বিকা 1 নম্বর হলো নামাজ পুরুষের জন্য, মেয়েদের জন্য পর্দার ওয়াজ করলাম। করে ব্যাগগুলা সব দান কেজে আছে বাবা। আব্দুল সালাম, আব্দুল সালাম 2000 টাকা দান করবে। আল্লাহ আব্দুল সালামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক সফরাত, আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। এই যে লোকটা সর্বোত্তম উঠছে, যাওয়ার নিয়তে যে লোকটা সর্বোত্তম উঠছে, সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দর দেবে। জানেন ঠেলা আছে, হ্যাঁ আলীর মতন লোক বসে আছে রে, ফাতেমার মতন মানুষ ওয়াজ করবে পর্দার উপরে। আর আপনি যত বড়ই নামাজি হন, আপনার বউ যদি বেপরদা হয়, আপনি জান্নাত তো দূরের কথা, জান্নাতের চোখেও দেখতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছে দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবীরা দায়ুস কোন নারী? রাসূল নারী না রে, যে সকল পুরুষের অধীনে মেয়েরা পর্দায় থাকেন এরা হলো দায়ুস। তাহলে পর্দার ওয়াজ খালি মেয়েদের জন্য না, আপনাদের জন্য তো শোনা দরকার। মেয়েরাও খাটালিছে, দেখছেন রাস্তাতে মেয়েরাও খাটালিছে। স্টার জলসার পার্টি, স্টার জলসা। এই আপনার ওটা সামনে আসেন তো, এই লাঠি আর কি হলো, এখানে যায় আর আসে নাচের লোক। হ্যাঁ ঠিক আছে, এই সামনে আসেন, আপনার ওটা সামনে আসেন। যায় চলে গেছে, দেখা অসুবিধা কি? আপনার সামনে আসেন, আসেন সামনে আসেন। ঝাঁকি দিয়ে উঠবেন, ঝাঁকি দিয়ে উঠবেন, 1 বছর ব্যায়াম পড়ে দেবে। ঝাঁকি দিয়ে উঠবেন আর দৌড়াসে বসবেন, ওই বসার জায়গাটা একটা জান্নাতের সাক্ষী হবে। মসজিদের সম্মানিত সভাপতি ভাইয়ের নাম কি?
সহসভাপতিকে, এই মসজিদের সহসভাপতি, এর তো সব নাম লেখা আছে, এগুলো সব অতিথির নাম। এগুলো আছে আপনাকে, এলে অতিথি আছে যারা নাম বিজ্ঞাপনত আছে। সহসভাপতিকে আপনি সহসভাপতি, আপনি মাদ্রাসার সভাপতি। আমার জাহির ভাই 10,000 টাকা করে বলেন মারহাবা। আচ্ছা, আমার মায়ের মতো আদায় হয়েছে? হ্যাঁ, আদা আগে করছেন মায়ের মধ্যে। এই তুমি, তোমার কথা, তুমি এখানকার লোক, আপনারা মায়ের মধ্যে আদায় করছেন, মহিলাদের মধ্যে আদায় আছে? আচ্ছা, এখন আসেনি, দেখো আর সাইড না পারে তোমাকে লোক তো। সানোয়ার হোসেন 1,000 টাকা দান করবে। আল্লাহ সানোয়ারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত। আমি যে সামনে শাবান মাস, এই শাবান মাস চলতেছে, এরপরই রমজান আসতেছে। আপনাকে এলাকাতে রোজার আগে মনে হয় আর কোনো মাহফিল হবে? আর কোনো মাহফিল হবে নাকি? অন্য বক্তার হতে পারে, কিন্তু আমার কোনো মাহফিল হবে না ভাইজান। যদি আল্লাহ আমাকে বলে শাবানের 7 পালি, অথচ রোজার উপর কোনো কথা বললি না। আল্লাহ রাসূল বলেছেন as-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রাসূল বলেছেন, এটা হাদিসে কওলি, হাদিসে কওলি। আল্লাহ তাআলা বলতেছেন রাসূলের জবান দিয়ে, রাসূলকে আপনি বলে দেন রোজা হলো আমার জন্যে, রোজা হলো আমার জন্যে, আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ স্বয়ং হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখেন, খুব খেয়াল করে দেখেন, নামাজের মাধ্যমে মানুষ মুত্তাকি হয় না, হজের মাধ্যমে মানুষ মুত্তাকি হয় না, যাকাতের মধ্যে মানুষ মুত্তাকি হয় না। কারণ নামাজ যখন আপনি জামাতে পড়বার যান, আপনি যে নামাজ পড়তেছেন, কেউ না কেউ কিন্তু আপনার দেখতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? তখন আমার মন কি বলে, এই মসজিদে নামাজ পড়তেছি, রুকু সেজদা যদি ঠিক মতো না করি, তাহলে বলবে কিসের হুজুর রে, ঠিক মতো রুকু সেজদা করবার পারে না। এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়বার গেলে কেউ না কেউ তাকে দেখবার পায়, এবং দেখানোর নিয়তে অনেকে নামাজ পড়ে। জামাই নামাজ পড়ে না, শ্বশুরের বাড়িতে গেছে, শ্বশুর হলো নামাজি। এখন জামাইকে বলো চলো বাবা মসজিদে যাই, জামাই পড়ছে বেকায়দায়। এখন কি করবে? শ্বশুরের ভয়ে জামাই নামাজ পড়বার যায়, কারণ শ্বশুরের কোনো বেটা নাই, খালি বেটি। মরা গেলে সব জমি তো জামাই খাবি, জোরে কোন কথা ঠিক কিনা? হজ করে মানুষ, মানুষকে দেখানোর জন্য করে, আবার আল্লাহর জন্যও করে। আল্লাহর জন্য করে এমন হাজি খুব কম, মানুষকে দেখানোর জন্য করার হাজি বেশি। হজ করার পরে যদি হাজি না কয়, তাহলে রাগ করে, কেরে এতটা লাখ টাকা করে হজ করানো, হাজি ঘর পারিস না। হাজি না বললে মন খারাপ হয়। তার মানে কি বোঝা গেল? হজ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য করে। মানুষ যাকাত দেয়, বাংলাদেশে যাকাত দেওয়ার কোনো সিস্টেম নাই। যাকাত যেদিন চালু হবে বাংলাদেশে কোরআনের আইন দিয়ে, সেদিন প্রত্যেকটা গরিব থাকবে বাড়িতে, আর যাকাত ওয়ালারা গরিবের বাড়িতে যায় যায় যাকাতের টাকা পৌঁছায় দিবে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে যারা যাকাত দেয়, গরিব যদি তার দরজা যায়, আমি এখন দেবো না, 21শে রমজান দেবো, 21শে রমজান, সব গরিব একত্র করে এখন ভিডিও ম্যানকে দাওয়াত দিয়ে বলে এই যে যাকাতের লাইন ধরেছে, তোমরা ভিডিও করো, প্রচার করো। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য মানুষ যাকাত দেয়, 2-1 যে নাই তা কিন্তু না, কিন্তু দেখানোর জন্য বেশি মানুষ যাকাত দেয়। তাহলে কি বললাম? নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, মানুষকে দেখানোর জন্য কিন্তু করে। যাকাত আল্লাহর জন্য দেয়, মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। কিন্তু পবিত্র রমজান মাসের রোজা, এই যে 16 ঘন্টা
না খাইয়া পানি পান না করা থাকে, এটা কোনোদিন মানুষকে দেখানোর জন্য করে না। দেখানোর জন্য যদি করতো তাহলে ইফতার পার্টিতে দেখবেন কতগুলা ইফতার পার্টি তাছে খালি মুখ ভাগ করা থাকে আর বারবার খালি ঘড়ি দেখে, বারবার ঘড়ি দেখে। তার মানে কি বোঝা গেল এই শালা রোজা নেই। রোজা থাকলে রাসূল বলেছেন দুইটা খবর, সুখ খবর তোমার জন্য। একটা হলো ইফতারের সময় জান্নাতি পরিবেশ তোমার ইমানের মধ্যে চলে আসবে, আর একটা হলো জান্নাতে আল্লাহর সঙ্গে রায়হান নামক দরজা দিয়ে তোমার দেখা হবে। জোরে কান সুবহানাল্লাহ। রোজাদার এই যে আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, তোমাদের আগেও রোজা করেছে, আর এই রোজার কারণে তোমরা মুত্তাকি হবা। কেমনে? যখন তুমি বাথরুমে গোসল করবার গেলে, ওই গোসল করার সময় তোমার তো দরজা বন্ধ, জানলা তো বাথরুমের নাই। এখন গরমের দিনে চৈত্র মাসে রোজা, মাথার উপর দিয়ে পানি ঢালতেছে, মন বারবার বলতেছে, তোর কলিজার মধ্যে তৃষ্ণা ছটফট করতেছে, কেউ দেখবে না রে, এক জগ পানি খা, এক জগ পানি খা। মুখের মধ্যে যদি হঠাৎ পানি দেয়, ওয়াক ওয়াক করে ওই পানি বার করে দেয়, ফেরেশতা কয় মাবুদ জানলা নাই, দরজা বন্ধ করে তোমার বান্দা মাথায় ঠান্ডা পানি ঢালতেছে, কলিজা তৃষ্ণায় ছটফট করতেছে, এরপরও এক ফোঁটা পানি মুখের মধ্যে যাবার দেয় না। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, এ রোজা বান্দা নিজের জন্য করে না রে, রোজা আমার জন্য করতেছে। আর এই রোজার মধ্যেই মানুষ মুত্তাকি হয়, কেউ না দেখলেও তার ঈমান বলতেছে আমার আল্লাহ দেখতেছে। কে দেখে? হ্যাঁ, এই জন্য রোজা কার জন্যে? আর পুরস্কার কে দিবি? সেই পুরস্কার কি হবি? আল্লাহ স্বয়ং নিজে হবি। জোরে কর সুবহানাল্লাহ। রোজা আমার, আমি হলাম রোজাদারের। জোরে কর সুবহান। আমজাদ হোসেন বাদশা ভাই, আমজাদ হোসেন বাদশা ভাই 1000 টাকা নগদ, 49,000 টাকা। সে ভাই ফুটি, সে ভাই ফুটি। আরে মন্ডল বাড়ারি, মন্ডল বড় আমজাদ হোসেন বাদশা ভাই 50,000 টাকা করে বলেন মারহাবা। 1,000 টাকা তার মধ্যে নগদ দিছে, আর 49,000 টাকা বাকি। আমরা সবাই তার জন্য একটু প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ যে নিয়তে দান করলো তার নিয়ত নেকাশা কবুল করেন। আপনজন কবরে গেলে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, বেশি বেশি দান করার তৌফিক দেন। তারবের খাতায় কবুল করে ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ যেন তারা জান্নাত দেয়। জোরে কোন আমিন। এরকম দুই এক পার্টি আর আছে। আপনাদের যে বাড়ি থাকবে দিল, ওই বাড়ি আলা বলে সিঙ্গাপুর গেছে। হ্যাঁ, ওটাই দিল। মানে মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য লিখেছেন আপনারা। মানে এটা আদায় যে দুই ভাবে হয়, এই জন্যই তো টেনশন। একটা খিলে দিলে আদায়, আর একটা হলো না খিলে আদায়, বুঝলেন? শোনেন, এসআর হানিফ গাড়িয়ে গেলে গাড়ির টিকিটই গাড়ির মধ্যে বিক্রি হয় না কাউন্টারে হয়? তো এরা কাউন্টারে কাম সারছে, বুঝছেন? এরা দামি গাড়ি দেয়, এজন্য কাউন্টারে টাকা কামাই করছে। এখন ওই বাসের মধ্যে যে যেটা খুশিয়া মুছিয়া যা হয় ব্যাগত করে নিয়ে যাচ্ছে, গুনতেছে সব 10 টাকা 20 টাকা দেয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কতক্ষণ হযরত আলী বসে থম ভাই? না না, 1 ঘন্টা ওয়াজ চুক্তি নাকি? অসুস্থ মানুষ আপনাকে উপজেলা চেয়ারম্যান কি করবে? জীবনে শেষ ওয়াজ হতে পারে, আর হয়তো আমার সাথে দেখা নাও হতে পারে। আসেন, মন খুলে কথাগুলো শোনেন। যারা চলে গেল এই ওয়াজ থেকে, তারা বঞ্চিত হয়ে গেল। ফাতেমা ওয়াজ করতেছে, আর হযরত আলী শ্রোতা। ফাতেমা বলে, স্বামী গো, পর্দা বিষয় আমার চাইতে আপনি কম জানেন, এই কথা বলার কারণে আপনি রাগ করে বসে আছেন। আলী বলে, ফাতেমা তুমি কি জানো কও। ফাতেমা বলে, স্বামী আমার 1 নম্বর প্রশ্ন হলো, দরজায় যেগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? শোনেন, মারাত্মক কথা কিন্তু।
কেরে কথা কে কয় এই বাবাই? এই শোনো, মারাত্মক কথা, দরজার যে কটা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের চেনেন? আপনার কোন তো এই কথাটা ফাতেমাতে হয়তো আলী বললো, এর মধ্যে কি গুরুভেদ? সে গুরুভেদ আমি বুঝেছি ভাই। একবার বইয়ের কাছে খালি কছি আমার চাওয়াতো ভাইয়ের বউ ভালোই সুন্দরী করে, আমার চাওয়াতো ভাইয়ের বউ ভালোই সুন্দরী, যেই কছি বউ আমার কাছে সরে যাচ্ছে, সরে দাও তো। আপনি কবে থেকে লুচ্চা হলেন? কার বউ সুন্দরী সেটাই যদি দেখেন তাহলে আপনি কিসের মূল্য? আমি সেদিন থেকে কান ধরে তওবা করছি, দুনার যদি কোনো সুন্দর মেয়ে দেখি আমার বইয়ের কাছে আমি গল্প করবো না, না দেখবো না, যদিও দেখি কিন্তু এর কাছে গল্প করা যাবে না, কেন বইয়ের কাছে সব গল্প সাটে না। আপনি খালি বইয়ের কাছে আপনি হুরের গল্প করে দেখেন, যদি বউ শোনে একটা শুনবি না, আপনি তো জান্নাতে হুর পাবেন। খালি কইয়া দেখেন যে হুরের সেই রকম, তাই ওই ভিতর দিয়ে হাড্ডির মধ্যে যে রক্ত দেখা যাবি না, এই পাও টিপি আমি আর হুরের চিন্তা করি। ফাতেমা এমন একটা কথা বলেছে, হযরত আলীর মাথার ঘেলু আছে, যেরকম আছে না নাই, দরজায় যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করার জন্য, আপনি কি তাদের চিনেন? আলী বলে ফাতেমা, এই দুনিয়াতে একজন মাত্র মেয়েকে আমি চিনি, সে হল আমার হাসান হোসাইনের মা। ফাতেমা এসে স্বামী সুমা দেখায়, জানি তো, আমি জানি আপনি হলেন সেই। সুবহানাল্লাহ কর না কেন? ওগো স্বামী, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, সমস্ত মেয়েরাই পর্দা নিষিদ্ধ, কিন্তু যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা। আমার সঙ্গে বলবেন, বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা। আপনারা বলেন তো, জান্নাতে যে শয়তান ঢুকছে এটা কি আদমের জন্য না হাওয়ার জন্য? কি জন্য কোন তো? আগে কি জন্য ঢুকলো শয়তান? ফল খালো, খালি গাছের দিকে তাকায়। যখন আল্লাহ বলছে ওলা তাকরা হাজির সাজারা, ওলা তাকরা বা হাজির সাজারতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যায় না, তখন তাকে তো আদম বলছে যাবো না। কিন্তু হাওয়া চিন্তা করতেছে কি জন্য নিষেধ করলো রে? এই নিষেধ করার জন্য আগে যাবো না, খালি তাক আছে। টাকা নাই তো পর্দার খেলা। আল্লাহ যদি যাবার নিষেধ করছে সে তাকান যাবে, তাকালি তো লোভ হবে, কার বউ রে? টাকা নাই তো ক্ষতি, ওকে হাত দিয়ে ছোঁয়া লাগবে, ওকে হাত দেখে ধরা লাগবে, তাকালি পর্দার খেলা। যেই মাত্র হাওয়া তাকাছে শয়তান বুঝার পাচ্ছে তাকাছে, যখন এখন ভেলকি দিতে আমার আর সময় লাগবে না। জান্নাতের মধ্যে শয়তান ঢুকছে মেয়ে মানুষের কারণে, আর আমাকে বাংলাদেশের শয়তান ঢুকতে পারবি না কার মাধ্যমে? এই জন্য বলেন, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। ক লাগবে রে ভাই রে, যারা গেছে যুবকেরা সব চলে গেছে, আপনারা একটু যুবক হন। আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা কথা কর পারে না, তাও হো করতেছে। শয়তানের যানবাহন একটা বেপর্দা নারী। এই নারীদের সঙ্গে যদি আমি ফাতেমার কাছে আসে, আর যদি আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ, আমার দাঁতের সাইজ, আমার গায়ের রং, কারণ বেপর্দা নারী সবসময় পর পুরুষের কাছে যায়। পর পুরুষের কাছে গিয়ে যদি বলে ফাতেমার নাকের সাইজ এরকম, মুখের সাইজ এরকম, দাঁতের সাইজ এইরকম, তাহলে বলো তো স্বামী, আপনার ফাতেমা যে পর্দার ভিতরে থাকলো, এই থাকা লাভটা কি হলো? ফাতেমা যে পর্দার মধ্যে থাকলো, এই ফাতেমার চেহারা দেখার পরে যদি পর পুরুষের কাছে নারীটা রিলে করে দেয়, তাহলে পর্দার মধ্যে ফাতেমা থাকা কি লাভ হলো? কারণ ফাতেমা এমন পর্দা নিষেধ, গভীর রাত্রে মৃত্যুবরণ
করেছে। গভীর রাত্রি কিন্তু তার দাফন হয়ে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কান্দেল, বলে আল্লাহ সেই ফাতেমা খাটনিতে চললো না, পরপুরুষের কান্দে চলবে না বলে ফাতেমা খাটনিতে চললো না। সেই ফাতেমা স্বামীর দোয়া নিবে, মানুষের দোয়া নিবে না, এই কারণে জানাজা হলো না। সেই ফাতেমাকে আমি স্বামী নিজে কবর মাটি দিয়া তোমার কাছে কান্দি গো আল্লাহ। হাসান হোসেন মাকে ফাতেমাকে তুমি কবুল করে নাও। আলী বয়ান করে, এ দোয়া শেষ করে তাকায় দেখি সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে হযরত আলী দৌড়ায়, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? কে যেন ডাক দে, বলে আলী। ফাতেমা পরদানিসী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, মায়েরা গো, আপনারা হলেন আমাদের মা। আপনাদের পেটের ভিতর থেকে নবী আইছে, আপনাদের পেটের ভিতর থেকে আল্লাহর ওলিরা আইছে, আপনাদের পেটের ভিতর থেকে আগামী জেনারেশন ইসলামে আন্দোলনের কর্মীরা আসবে। ওগো মা, বড় দামি গো আপনারা মা। এই জন্য পর্দার ওয়াজটা আপনাদের সামনে কমপ্লিট করে দিলাম। এক নম্বর নামাজ, মসজিদ করতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নারীরা পর্দায় থাকবেন। এই পর্দাটা হলো আমাদের জীবনের সবচাইতে বড় কুরবানি। কুরবানির কথা বলা হয়েছে, হার মানে কুরবানি। তাছাড়া হাউজে কাউসারের পানি পান করা যাবে না। এই কুরবানি মানে কি? আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে বসা, 2টা বাচ্চা এসে নবীর 2 পাশে দাঁড়ায় গেছে। একটার নাম হলো মুআজ, একটার নাম হলো মুআব্বিস। ইয়া রাসূলুল্লাহ, শুনলাম হুজুর বদরের যুদ্ধ হবে, আমরা সেই যুদ্ধে কুরবানি হওয়ার চাই। সাল্লাল্লাহু বলেন, আল্লাহ রাসূল বলে তোমাদের বয়স কত? বলে হুজুর বয়স যাই হোক না কেন, হুজুর আমাদেরকে আপনি কবুল করেন। আল্লাহর নবী বললেন, মাপে না হলে তো হবে না, বেলাল মাপের লাঠি নিয়ে আসো। হযরত বেলাল মাপের লাঠি নিয়ে আসলো। বড় ভাই মুআজ দাঁড়ায়া লাঠির চাইতে 1 ইঞ্চি ছোট। রাসূল তাকায় দেখে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া দাঁড়ায় গেছে, মাথা বরাবর লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুআজ বলে হুজুর দেখেন মাফে কিন্তু আমি হয়ে গেছি। আল্লাহ রাসূল কয় তোমার পায়ের গোড়া কোথায়? তুমি বুড়া আঙ্গুলে ভর দে লাঠি পর্যন্ত হয়েছে। মুআজ কান্দার বলে রাসূল ওরা ফাইনাল একা জিকরা হুজুর, উপর দিকে তাকাবেন, নিচের দিকে কেন তাকাইলেন? হুজুর গো মাপ পর্যন্ত হয়েছে কিনা আমাকে আপনি কবুল করে নেন। রাসূলের 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় আইছে গো আল্লাহ। মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করবার চায়, আর মদিনার কিশোর বাচ্চা মুআজ তোমার জন্য নিজের জীবনকে কুরবানি করতে চায়। রাসূল বললেন মুআজ তোমাকে আমি কবুল করে নিলাম। মুআব্বিস বলে ইয়া রাসূলুল্লাহ আমিও কুরবানি হবার চাই, বছরের ছোট ভাই। আল্লাহ রাসূল বলে মাফের লাঠির কাছে খাড়া হও, লাঠির চাইতে 1/2 হাত ছোট, উই তোর বুড়া আঙ্গুলে ভর দিয়ে লাঠি বরাবর হওয়ার পারে না। আল্লাহ রাসূল বলে মাফে না হলে তুমি হলে না, যাও বড় হও, সামনে আরো কুরবানির টাইম আছে। মুআব্বিস কান্দের বলে কেরে মুআজ ভাই কি গল্প হলো, একসঙ্গে আয় আমার কাছে আয়। কাছে এসে বলতে যে ভাইজান কি কি বলবি? বলে রাসূলকে যদি ডান দিক থেকে ওরা তরবারি মারে তুই ডান দিকে ঢাল হবি, কিন্তু বাম দিক থেকে যদি তীর মারে বল তখন বাম দিকে কে দাঁড়াবে? আমাকে দাঁড়াতে হবে। বলে তুই দে মাপে হোসনি। বলে আমি একটা কৌশল করব, তুই মুখ খুলবি না। বলে কি কৌশল? এবার মুআব্বিস কুরবানি হওয়ার জন্য বলে রাসূলুল্লাহ আমার ভাই মুআজ লম্বায় বড় হওয়ার পারে,
কিন্তু শক্তিতে আমার সঙ্গে পারে না, শক্তিতে বড় দুর্বল। আপনি কুস্তি লাগায় দেখেন, ও কিন্তু আমার সঙ্গে পারবে না। মুয়াজ বলতেছে, কে রে মুয়াব্বিস, মিথ্যা কথা বলিস কে? কই মিথ্যা সত্য কি নবীর সামনে প্রমাণ হবে আয়। এবার দুই ভাই কুস্তি লেগে গেছে। ছোট ভাই বড় ভাইয়ের কানে নিচ থেকে বলতেছে, ভাইজান তুই তো মাপে হয়ে গেছিস ভাই, এখন ইচ্ছা করে আমাকে একটু বুকের উপর উঠায় দে, আমরা দুই ভাই নবীর ঢাল হয়ে দাঁড়াবার চাই। দুর্বল হয়ে মুয়াব্বিসকে যখন বুকের উপর উঠায় দেয়, নবী দৌড়ে গিয়ে দুই ভাই হাত ধরে বলে, তোমার ইমান ইসলামের জন্য যুবকেরা কৃষকেরা যদি এইভাবে কোরবানি দিবার চায়, তাহলে শুধু মদিনা নয়, একদিন গোটা পৃথিবী কোরআনের দখলে চলে আসবে। নামাজের সঙ্গে সঙ্গে এই কুরবানি আমাদের করা লাগবে। এই কুরবানি গরু খাসি কুরবানি নয়, এই কুরবানি হলো বাতিলের সঙ্গে। আমরা আপোষ করব না, হকের পক্ষে আমাদের লড়াই করে জীবন কুরবানি করা লাগবে। দরকার কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলের জন্য তৌফিক দেয়। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।